মানুষ আপনাকে বলবে ভাই মেদিনীপুর দরবার শরীফের খেলিফাতার ওখানে বুক কাটা হয় না কেন, ওখানে মাতম করা হয় না কেন, ওখানে মহরমে কালো পোশাক পরা হয় না কেন, ওখানে লাল পোশাক পরা হয় না কেন, ওখানে জাহিফোনা করা হয় না কেন, ওখানে মসিয়া করা হয় না কেন। আমি আপনাকে একটা ছোট্ট করে কথা বলে যাই দাদা, এর আগে অনেকবার বলেছি, এই খিদিরপুর দরবার শরীফের সঙ্গে হাজারো আলিম ওলামা মুফতির ভিড় থাকে আলহামদুলিল্লাহ। আর যে দরবারে আলিম ওলামাদের ভিড় থাকে ওই দরবার কোনোদিন গুমরাহ হতে পারে না। ওই দরবার থেকে শরীয়তের বিধানের একটুকু একই কুদিন হতে পারে না। শরীয়ত ওখানে হবে যেখানে আলিমের বসবাস, আলিমের চলাফেরা হবে। এই খিদিরপুর দরবার শরীফ আলহামদুলিল্লাহ যিনি গদ্দির আছেন বর্তমান, তিনিও আলিমে বাআমাল আছেন। আর এর আব্বাজি তিনিও আলিমে বাআমাল ছিলেন, এর আব্বাজি তিনিও আলিমে বাআমাল ছিলেন, তার আব্বাজি তিনিও আলিম ছিলেন। আলিমদের কাছে কোনদিন শরীয়তের খিলাফ কথাবার্তা হবে না। তাই রাজুল্লাহ ইসলামিয়া খিদিরপুর খানকা শরীফ, খিদিরপুর দরবার শরীফ মাওলানা পাকের খলিফা হলেও এখানে শরীয়তের কোন রকমের খিলাফ কাজ হয় না। খিদিরপুর দরবার শরীফ থেকে তখনও স্লোগান উঠেছে মাতম করা হারাম, এখনো স্লোগান মাতম করা হারাম। কেউ যদি মাতম করাকে হালাল বলে দাদা শরীয়তের দৃষ্টিতে তার উপরে ফতোয়া পড়ে যাবে। মহরমের সময় 10 দিন লাল সবুজ আর কালো কাপড় পরিধান করা নাজায়েজ আছে, কোন মাহেলে সুন্নাত মানা করেছে। অতএব তানারা পড়ে, তানারা মানে শিয়া খারিজি রাত্রি তারা পড়ে, তাদের সঙ্গে আমরা অনুসরণ করব না। আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিদের যেটা কর্ম, সুন্নিদের যেটা নিয়ম, সেই নিয়মে আমরা চলাফেরা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমরা পড়াশোনা করব, আমরা দুঃখ জানাবো। মুহররম মাসে দুঃখ আবার খুশি, অর্থাৎ অন্য আহলে সুন্নাতের মাসলা এটা হলো ফয়সালা যে না দুঃখও মানা যায় না খুশিও মানা যায়, মিয়ানি চাল বিচবিচ রহলে ইনশাআল্লাহ না আমরা কালো কাপড় পরে দুঃখ জানাবো, না লাল কাপড় পরে খুশি মানাবো, না সবুজ কাপড় পরে শোক মানাবো। অর্থাৎ এই সমস্ত কাপড় আমরা পরিধান করবো না। আমাদের পড়তে যদি হয় 10ই মুহররমের পরে আলহামদুলিল্লাহ সারা বছর পড়তে পারি। এই 10 দিন আমরা এসব করি না, মাতম আমরা করি না, বুক আমরা কাটি না, আমরা ঢোল তাশা বাজাই না, আমরা মসিয়া গাই না। কারণ শরীয়তের কোনো কিতাবে কোনো আলিম, কোনো মুফতি, কোনো মাওলানা এই সমস্ত কথাকে জায়েজ বলে ঘোষণা করবে না। অতএব তখনও যেটা ছিল এখনো সেটাই আছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে প্রত্যেককে হকের পথে চলার তৌফিক দান করুন। আমার ভাইরা, আমার বাবারা, আজকে এই দরবার থেকে মেসেজ আপনারা যে যাই করুক না কেন নামাজ কিন্তু সন্ন্যের সাথী বানানো। আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হচ্ছে, আপনারা জানেন, শুনেছেন, কিছুদিন দরবারের পীর সাহেবরা বলছে যে নামাজ আমাদের পড়তে হবে না, আমাদের পীর পার করে দেবে। নাউজুবিল্লাহ, হয় এটা কথা মেনে নিয়ে যাবে মুফতি সাহেব কিলা পীর পার করে দেবে, নামাজ পড়তে হবে না। এরা মুর্শিদ আমার বলল যে আমি পার করে দেবো, আকরাম থেকে নামাজ পড়তে হবে না, তাহলে আজকে থেকে সব বাদ দেবো, নামাজই পড়বো না। নবী মুস্তাফার প্রতি আল্লাহ ফরজ করেছে, আল্লাহ রাসূল 6 ওয়াক্ত নামাজ পড়েছেন। 5 ওয়াক্ত ছাড়া 1 ওয়াক্ত বেশি 4 ওয়াক্ত নামাজ। নবীর ঘরে কোরআন নাযিল হয়েছে, হাদিস নবীর দ্বারাই তৈরি। আর নবীর ঘরে না আওলাদ আহলে বাইত তারা নিজের বন্টন কাটিয়ে দিতে কিন্তু নামাজ কাজা করেনি। আজ কোন ধর্মের মুরিদ হয়েছো, পীর মুর্শিদ কোথা থেকে খেলাফতে নিয়ে এসেছো ভাই, নামাজ পড়তে হবে না? কোথা থেকে? রসে আদালত থেকে বলে গেছে, রসে আদালত থেকে বলো, নবীর থেকে বলো, হোসেন হাসানের থেকে বলো, জাইনুল আবেদিন থেকে বলো। অত সহজ নয়। ইমামে জাইনুল আবেদিন কোথাও লিখে গেলেন নিজে নামাজ পড়তে হবে না। নবী মুস্তাফা নামাজ নিয়ে এসেছে, উম্মতকে ফরজ ঘোষণা করেছে, নিজে পড়েছে, ফাতেমাকে পড়েছে, হাসান হোসেনকে পড়িয়েছে। কোথাও বলে গেল না হাসান হোসেন তোমরা জান্নাতের সর্দারনি, ফাতেমা তুমি জান্নাতের মহিলাদের সর্দারনি, তোমাকে নামাজ পড়তে হবে, আমি তোমার বাপ, আমার হাতে জান্নাত, আমি সবকে ঢেকে দেবো, নামাজ পড়ো না। আরো বলে গেছে ফাতেমা নামাজ বেশি বেশি করে পড়ো, হাসান হোসেনকে বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহু আকবার। নবীর নামাজের তো এমন অবস্থা, হযরত আয়েশা বলে নবী মুস্তাফা নামাজ পড়তে পড়তে তার পাকে সুজন হয়ে যেত, পা ফুলে যেত। আমি আয়েশা বলতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আপনি তো আরাম করে। নবী আমার বলতেন আয়েশা আমাকে কি আল্লাহর ভালো বান্দা হতে দেবে না? আয়েশা আমাকে কি আল্লাহর ভালো বান্দা হতে দেবে না? অতএব
তার উপরে নামাজ মাফ নয়। আর সেই নবীর উম্মতিদের কোথা থেকে খেলাফাতি এসে গেছে, পীর হয়ে গিয়েছি, বলতে পেরে গেছি এত বড় কথা যে নামাজ আর পড়তে হবে না। আমাদের পীর এখনই বলুন না, আমরা কেউ আর নামাজ পড়বো না। এক আপনি গ্যারান্টি নেন, দোয়া করুন পাঁচ ওয়াক্তে, মাওলা আয় আল্লাহ আমার প্রিয় মুর্শিদকে জান্নাতে নিয়ে যান, জান্নাতে পাঠান। আমার পীর যদি জান্নাতে যায়, আমরা জান্নাতে যাই। আমার পীর যদি জান্নাতে যায়, আমরা জান্নাতে যেতে পারবো। ব্রাদার, খবরদার যারা এই সমস্ত বার্তা পৌঁছায়, মেসেজ দেয় যে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আমি তাদেরকে বলি খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, আপনারা গোমরাহ, কোনদিন নয়। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ নামাজ ছাড়া কেউ গজ হতে পারে না, নামাজ ছাড়া কেউ বলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ মওলানা হতে পারে না, নামাজ ছাড়া কেউ পীর হতে পারে না। এই ব্রাদার্সরা, আম্বিয়ারা নামাজ পড়েছে, রাসূল পড়েছে, আহলে বাইত পড়েছে, সাহাব পড়েছে, তাবিঈন পড়েছে, তাবিঈন পড়েছে, আউলিয়ায়ে দ্বীন পড়েছে, বুজুর্গানে দ্বীন পড়েছে, গজ পড়েছে, কুতুব পড়েছে, মওলানা পাক পড়েছে, নাসিরউদ্দিন পড়েছে, ওসিমউদ্দিন পড়েছে, কুতুবউদ্দিন পড়েছে, আব সাইফুদ্দিন পড়েছে, আর মুরিদদার পড়বে না। এই ব্রাদার্সরা, তো যাই হোক, এই সমস্ত বেকার বাতে মন খারাপ কথা এসে আমাদের দরকার নেই, ইমানটাকে হারাবার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আমরা জানি আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। যতটা পারবো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, নওয়াফিল পড়ার চেষ্টা করব, আরো যত আওরাত আদায় করে মুর্শিদের কাছ থেকে নিয়ে নিজের আমলটাকে নেক করে ফিরে চরম ধরে দুনিয়া থেকে যাবার চেষ্টা করব। আকীদা গড়বড় করবেন না, তাহলে কবরে গেলে বড় পস্তাতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে উলামায়ে আহলে সুন্নাতের কথা মানুন আর আকীদাটাকে মজবুত করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে হুজুর মুফতি শাহনামাজ হোসেন